আমিও ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, টার্গেট নাও যে আমাদের পুরো শরীরের মধ্যে একদিন একদিন সুন্নাত আসবে, জবানের মধ্যে জিকির থাকবে, তাহাজ্জুদ গুজার হবো, আমার চোখের মধ্যে পানি থাকবে, আমার ধমনীর মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে, আমরা বেঈমানের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসাবে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে না, মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে না, মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে না, মুসলমান অনেক অর্থের কারণে জিতে না, মুসলমান জিতে একমাত্র আল্লাহর রহমতে। আর রহমতে বিশ্বাস করবেন, এখানে রাখেন, ছাত্র আন্দোলনের কলমের মধ্যে রাখেন, মুসলমান একমাত্র বিজয় অর্জন করে আল্লাহর রহমতের ভিত্তিতে। আর আল্লাহর রহমত যে বিজয়ের মধ্যে নাই, ওই বিজয় আমরা চাই না, ওই বিজয় আমাদের দরকার নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র ৭০ জন মানুষকে আল্লাহর পথে আনার জন্য সক্ষম হয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের কোনো কমতি হয়েছে নাকি? কেন? মাত্র দাওয়াত দিয়েছে ৭০ জন বা ৮০ জন, নবুয়তের কমতি হবে না কেন? আস-সাউ মিন্নি ওয়াল ইকবাউ মিনাল্লাহ, আমার থেকে হবে চেষ্টা, পূর্ণতা ঘটাবেন কে? দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস ৯৫০ বছর পর্যন্ত যদি দাওয়াত দিয়ে মাত্র ৭০ জন ৮০ জনকে হেদায়েত করতে পারেন, অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, তিনি প্রথম রাসূল, তিনি প্রথম শরীয়তের প্রবক্তা। এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের মাধ্যমে আজকে গোটা দুনিয়া, যাকে আদমে সানি বলা হয়, যার ওহীর সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী তুলনা করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি, যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর সাথে আমার নবীর ওহীর তুলনা করেছেন। সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র ৭০ থেকে ৮০ জনকে হেদায়েত করতে পারছেন। তার নবুয়তের কমতি হয় নাই, নবুয়তের ত্রুটি হয় নাই, তার মর্যাদা কমে নাই। ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলে, মাথা ঠিক করেন, আগে মেজাজ ঠিক করেন, তলব ঠিক করেন, তারপরে সামনে কদম বাড়ান। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে কিয়ামতের আগ পর্যন্ত যে ইসলামী হুকুমত আমি কায়েম না করতে পারি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু আমি যদি চেষ্টা না করি তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসিত হব, তুমি চেষ্টা করলা না কেন? আমার কাজ চেষ্টা করা, আর আল্লাহর কাজ পূর্ণতা করা। কথাটা বুঝাতে পারিনি? দেখেন, যদি কেউ ব্যাপকতার মাধ্যমে বিজয় অর্জন করতে চায়, এটা ভুল মেসেজ। যদি কেউ শক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে চায়, এটা ভুল মেসেজ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আপনারা জানেন, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, কাফেরের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু বিজয় হয়েছে কারা? আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ১০ বা ১২,০০০, আর কাফেরের সংখ্যা মাত্র ৪,০০০। কাফেরের সংখ্যা মাত্র ৪, আর মুসলমানদের সংখ্যা ১০ থেকে ১২,০০০। কিন্তু প্রথম অবস্থায় হারছে কারা? মুসলমান। প্রথম অবস্থায় হারছে মুসলমান। কেন হারছে? আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের দিন তোমরা ভাবছো যে বদরের ময়দানে কয়েকজন মুসলমান এত বিশাল বাহিনীকে শেষ করছি, আজকে আমরা এত বিশাল বাহিনী, আমাদের বিজয় ঠেকায় কে? তোমাদের মধ্যে ওজব চলে আসছে, আমরা জিতবই, আর জিততে পারো নাই। মনে রাখতে হবে, মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে না, মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে না, মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে না, মুসলমান অনেক অর্থের কারণে জিতে না, মুসলমান জিতে একমাত্র আল্লাহর রহমতে। আর রহমতে বিশ্বাস করবেন, এখানে রাখেন, ছাত্র আন্দোলনের কলমের মধ্যে রাখেন, মুসলমান একমাত্র বিজয় অর্জন করে আল্লাহর রহমতের ভিত্তিতে।
আর আল্লাহর রহমত যে বিজয়ের মধ্যে নাই, ওই বিজয় আমরা চাই না, ওই বিজয় আমাদের দরকার নাই। হিকমত করতে গিয়া, কৌশল করতে গিয়া যেখানে আমার ঈমান আমল ধ্বংস হবে, এরকম কৌশল আমরা করতে চাই না। যে কৌশল করতে গিয়ে দাড়ি কাটতে হবে, যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে, যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে, যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে, যে কৌশল করতে গিয়ে আমার অপকর্মতে লিপ্ত হতে হবে, এরকম কৌশল করে আমি ইসলাম হুকুমত চাই না। ইসলাম হুকুমত কায়েম করতে গিয়ে নিজেকে ধ্বংস করে ইসলাম হুকুমত, এরকম ইসলাম হুকুমত চাই না। কেন চাই না বলেন তো? ইসলাম হুকুমত কায়েম করবেন কেন আমার তোলাবারা? ইসলাম হুকুমতের কাজটা কি? ইসলামী হুকুমত কায়েম করে এমফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য ভাই? নাকি একমত না দ্বিমত? ইসলাম হুকুমত চান কেন? শরিয়তের যে আইনগুলি আছে সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমত চাই। ইসলামী হুকুমতই চাই শরিয়তের আইন বাস্তবায়ন করার জন্য। আমি নিজেই যদি ইসলামী আইনকে জবেহ করি, গলা কাটি, ধ্বংস করি, অমান্য করি, তার আমি ইসলাম হুকুমত চান না ক্ষমতা চান? আপনি ইসলাম হুকুমত চান না। ইসলামী হুকুমত যদি চান তাহলে ইসলামকে রক্ষা করে ইসলাম হুকুমত কায়েম করবেন, ইসলামকে ধ্বংস করে না। কিন্তু আপনি যদি ইসলামকে বলি দিয়ে, জবাই দিয়ে ইসলাম হুকুমত চান, আমি বলবো ইসলাম হুকুমত চান না, আপনি ক্ষমতা চান। আর যে ব্যক্তি শুধু ক্ষমতার জন্য গলা কাটাবে, চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহর দরবারে কিচ্ছু পাবে না। এরকম ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্র বাবাদেরকে বলবো, এ আমার বাবারা, নিয়তকে সহি করো, মেজাজকে ঠিক করো। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি, ঈমানকে মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করব, কোনো সন্দেহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? কাজে ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন। যদি ঈমানকে শক্তিশালী করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ঈমানকে রাখতে পারেন, তাহলে আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করবেই করবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে করতে হবে সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি নামাজ পড়তেন কি পড়তেন না? আপনাকে নামাজ পড়তে হবে। তারা রোজা রাখতেন কি রাখতেন না? আপনাদের রোজা রাখতে হবে। তারা পর্দা করতেন কি করতেন না? আপনাদের পর্দা করতে হবে। তারা দাড়ি রাখতেন কি রাখতেন না? আপনার দাড়ি রাখতে বলতেন, হুজুর আমরা তো ছাত্র মানুষ, মাত্র আসছি, এখন দাড়ি বয়ান করেন। দেখেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি মাত্র ভর্তি হয়েছি, আমার টার্গেট কি? আমি দাওরা ফারেক হবো, কামেল পাশ করবো, স্টার্স পাশ করবো। মাত্র ভর্তি হয়েছি, কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য এবং উদ্দেশ্য আগেই বলতে হবে। তোমার মূল উদ্দেশ্য কিন্তু এখানেই শেষ নয়, তোমার মূল উদ্দেশ্য অনেক দূরে। কি কথা ঠিক না? আজকে প্রাইমারি ছাত্রদের বাড়ি সৃষ্টি করবো না, আজকে যে ছাত্র ভর্তি হয়েছে তাকেই বলবো না এত পারো না কেন, তত পারো না কেন, এই পরীক্ষায় এত রেজাল্ট পেলা না কেন, এত জ্ঞান তোমার অর্জন হলো না কেন, এই কথা আমি বলবো না। কিন্তু আমার টার্গেট থাকবে ছেলেকে দাওরা পাশ করানো, টার্গেট থাকবে আমার ছেলেকে টাইটেল পাশ করানো, কামেল পাশ করানো, আমার টার্গেট থাকবে ছেলেকে মাস্টার্স ডক্টর বানাবো। ঠিক আমিও ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, টার্গেট নাও যে আমাদের পুরো শরীরের মধ্যে একদিন না একদিন সুন্নাত আসবে, জবানের মধ্যে জিকির থাকবে, তাহাজ্জুদ গুজার হব, আমার চোখের মধ্যে পানি থাকবে, আমার ধমনীর মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে, আমরা বেঈমানের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ। এই নিয়ম থাকতে হবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা
ইবাদতের ময়দানে খুবই দরবেশ, আর বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই মজবুত, বুনিয়ান মারসুস, শিলা সীসা গলা প্রাচীরের ন্যায়। ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, তোমরা ভবিষ্যৎ আমাদের, তোমরা দেশ চালাবা, আখলাকি হও, চরিত্রবান হও, যোগ্যতা অর্জন করো। দেশ চালাবার মতো যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান তোমাদের অর্জন করতে হবে। এই ছাত্র আন্দোলনের ছেলেদের পড়াশোনা করতে হবে, যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে। কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদেরকে ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আনতে হবে। ওদেরকে চ্যালেঞ্জ দিবা, ঈশা ছাত্র আন্দোলন আপনার ছেলেকে দান করলে, আমাদের কাছে দিলে, আমানত হিসাবে দিলে, আপনার ছেলে গাঁজাখোর হবে না, মদখোর হবে না, ধর্ষক হবে না, লুটেরা হবে না, চাঁদাবাজ হবে না, অবৈধ অস্ত্রের ব্যবসা করবে না, আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না, কোন মেয়ের চেহারার উপরে এসিড মেরে দগ্ধ করবে না। আপনার ছেলেকে যদি আমাদের কাছে দেন, ইনশাআল্লাহ আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ভালো একটা ছাত্র হিসাবে গড়ে তুলবো, যারা নিজেদের জন্য উপকারী হবে, পরিবারের জন্য উপকারী হবে, সমাজের জন্য উপকারী হবে, এই দেশের নেতৃত্ব প্রদান করবে। শুধু দেশ নয়, গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রদান করবে, এরকম একটা কাফেলা আমরা তৈরি করতে চাই। এটা সবাইকে বোঝাবা। আজকে থেকে সব জায়গায় দাওয়াত দিবা, প্রত্যেক জায়গায় দাওয়াত দিবা। যে স্কুলের মধ্যে, যে মাদ্রাসার মধ্যে কমিটি গঠন হয় নাই, সেই মাদ্রাসার মধ্যে দাওয়াতি কাজ করো। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন, তুমি বিশ্বাস করো না, সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আছে। সব লেভেলে, অন্য কোনো ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবে না। যেরকম অন্য ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ স্কুল নিয়ে কাজ করে, কেউ স্কুল আলিয়া নিয়ে কাজ করে। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, যেখানে আছে কওমিয়ার ছাত্র, যেখানে আছে সব ডিজাইনের ছাত্র। তার মানে হলো বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র আছে কি নাই? মাসপুকুলের সাধারণ ছাত্রদের সংগঠন, এখানে আছে সব ধরনের ছাত্র। বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিক মতো কাজ করতে পারো, তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এ দেশ, এই মানুষ, এই জাতি হেফাজত হবে, প্রত্যেকের কল্যাণ হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য ঈশা ছাত্র আন্দোলনকে বলবো, দাওয়াতি কাজ করো, প্রতিদিন 1 ঘন্টা কম পক্ষে নিজামুল আওকাত করো, পুরো সময়কে নিজামের মধ্যে নিয়ে আসো। আমি এই সময় থেকে এই কাজ করব, এই সময় থেকে এই কাজ করব। ঈশা ছাত্র আন্দোলন কোন ছেলেদের একটা মুহূর্ত বেকার যেতে পারবে না, আড্ডার মধ্যে যেতে পারবে না। ঈশা ছাত্র আন্দোলন কোন ছেলেদের সময় বেহুদা নষ্ট হতে পারবে না। প্রত্যেকটা ছেলের সময়কে কাজে লাগাতে হবে। আমি এই মুহূর্তে পড়াশোনা করব, এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করব, এই মুহূর্তে জিকির করব, এই মুহূর্তে দাওয়াত দিব, এই মুহূর্তে সাবজেক্ট পড়বো, এই মুহূর্তে হাতের লেখা লিখবো, এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটাকে উস্তাদের কাছে ধরিয়ে আনবো যে এখানে আমার ত্রুটি আছে। একটা মুহূর্ত সময় বেকার নষ্ট করতে পারবে না। এই সময় খেদমতে খল করব, এই সময় মানুষের উপকার করব। আমরা দলবদ্ধ ভাবে সমাজের মধ্যে যেখানে যত খেদমতের প্রয়োজন, ঈশা ছাত্র আন্দোলনের ছেলের ঐক্যবদ্ধ ভাবে সেই খেদমতটাকে আঞ্জাম দিবে। ঈশা ছাত্রের কাজ। ঈশা ছাত্র আন্দোলন দেখবে কোন গরিব ছাত্রছাত্রী পরীক্ষার ফিস দিতে পারে না, ঈশা ছাত্র আন্দোলন খবর নিয়ে তাদেরকে ফিসের ব্যবস্থা করবে। ঈশা ছাত্র আন্দোলন দেখবে কোন এলাকার কোন গরিব বই কিনতে পারে না, ঈশা ছাত্র আন্দোলন চাঁদা ধরে তাদেরকে বই কেনার ব্যবস্থা করে দিবে। ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকায় কোন আমার শিক্ষার্থী বিপদে আছে তার পাশে দাঁড়াবে। ঈশা ছাত্র আন্দোলন সমাজের খেদমত করবে, ছাত্রদের পাশে থাকবে, অসহায়দের পাশে থাকবে। তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য সমাজ হিসাবে গোটা দুনিয়ার মধ্যে স্থাপন করবে। এই যে ঈশা ছাত্র আন্দোলন ছেলেদের অনেক দাম, অনেক কাজ। আজকের থেকে ইনশাআল্লাহ নিয়াত করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী সাহাবাদের অনুসারে ইনশাআল্লাহ আমরা এই দেশকে গঠন করব।